আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই যন্ত্রটা একটা অবয়ব ছিল, তার ওপরে আমরা কাজ করেছি, সেটাও তো নষ্ট হয়ে গেছে। ওটাই তো হচ্ছে কথা, আমি কি সেটা আবার করে পারবো তৈরি করতে? কি হয়েছে মেশিনটার? আমাকে সত্যি কথা বলো আদি, কিছু লোকাবে না, সত্যি সত্যি বলো। চুপ করে আছো কেন? বলো। শেষ, সব শেষ। শেষ মানে? ব্লাস্টে মেশিনটা তছনছ হয়ে গেছে আনন্দী। তুমি কি দেখেছো বললে না? একটা তীব্র আলো আর অনেকটা তাপ। আমি কিছু বুঝতে পারিনি, আমি জানি না, কিন্তু তুমি এই কথা কেন বলছো বলো তো? ওটা ব্লাস্ট আনন্দী, মেশিনটা ব্লাস্ট হয়ে তছনছ হয়ে গেছে। আমাদের ভাগ্য অনেক ভালো যে তো তোমাকে ফিরে পেয়েছি, তোমার কিছু হয়নি। সব শেষ, কিচ্ছু নেই। সব শেষ, কিছু নেই, সব শেষ হয়ে গেল আমার আবার। আনন্দী মারে, তুই ঠিক আছিস তো বল? শোন, আমি জানি তুই যদি ঠিক থাকিস না, তুই আবার মেশিনটা বানিয়ে নিতে পারবি, সব ঠিক করে দিবি তুই, আমি জানি। তুই তো অসাধ্য সাধন করিসই দিদি, তুই দেখবি তুই ঠিক পারবি। আমারও তাই মনে হয়। আনন্দী, তুমি তো ওই মেশিনটা দিয়ে কাজ করেছো, ওই মেশিনটার ব্যাপারে সব জানো, তুমি পারবে, তুমি আরেকটা নতুন মেশিন তৈরি করতে পারবে আনন্দী। আনন্দী, আমার সব শেষ হয়ে গেল শুভরাদি, আমার সব শেষ হয়ে গেল। মা দুর্গা চায় না, জানো তো, মা দুর্গা চায় না কেউ আমাকে মা বলে ডাকুক, মা দুর্গা চায় না। উনি চান না যে আমাদের বাড়িতেও একটা ছোট বাচ্চা হেসে খেলে বেড়াক, আমি মা হই, চায় না। তুই কি বলছিস আনন্দী এসব? আমি ঠিকই বলছি মা, আমি তো একা নই বলো। আজকে বাইরে এরকম আমার মতো এমন কত মায়েরা আছে, তারাও তো আমার জন্য অপেক্ষা করছে। আমি তো ওই আবিষ্কারের কথাটা পুষকে দিয়ে বলে ওদের মনে আশা জাগিয়েছি, ওরাও তো হাপিত্তেশ করে বসে আছে না। আমি তাদেরকে এবার কি উত্তর দেবো মা? কেন কেন আমার সাথে কেন এত মানুষের সব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব শেষ হয়ে গেল? কিছু না কিছু ঠিক হবে আনন্দী, ঠিক কিছু না কিছু হবে। এই কিছুটাই তো ওই যন্ত্রটা ছিল আদি, আমাদের লাস্ট হোপ, আমাদের আশা সব ভেঙে তছনছ হয়ে গেল। সে কে আমাদের এত বড় ক্ষতি করলো আদি? কে? আর মা দুর্গা কি করছে? উনি পারলেন না ওই অসুর দমন করতে? উনি একা এখন কিছু করতে পারলেন না? আনন্দী, মা দুর্গা কি চান সেটা কি আমরা সবসময় আগে থেকে বুঝতে পারি বল? হ্যাঁ শোন, মা হয়তো চাননি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেতে। হ্যাঁ, মা চাননি প্রকৃতির নিয়মের অন্যথা হোক। তাহলে আমার মনের মধ্যে সে আশাটা কেন জাগালো মা? আমার মনের মধ্যে কেন সে স্বপ্ন জাগালো যে আমি মা হতে পারি, আমি মা হতে চাই? আমার মনে যদি সেই আশা থাকে আর আমার শরীরে সেই ক্ষমতা নেই, তাহলে মনটাকে শরীরের মতো করে তৈরি করতে পারতো। আমি এত স্বপ্ন দেখতাম না। কে বলেছে তোর শরীরের ক্ষমতা নেই? তুই তো শরীরের ক্ষমতা সম্পর্কে সবটা জেনে বসে আছিস। আনন্দী শোন, মায়ের উপর ভরসা কর, উনি তোর কোলে ঠিক সন্তান এনে দেবেন, তোকে সন্তানের মুখ দেখাবেন উনি, তুই দেখিস। মন খারাপ করো না আনন্দী, সব ঠিক হয়ে যাবে। আগামীতে যা আসবে আমরা সেটা দুজনে একসঙ্গে লড়ে নেব। এখন যা হয়ে গেছে সেটার জন্য মন খারাপ করে আগামীতে যেটা আসবে সেটাকে নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই না? সেটা বোকামি হবে, তাই না? কিন্তু আদি, অঙ্কুর স্যার একটা আধারের ওপর যন্ত্রটা তৈরি করেছিলেন, সেটা আমি কোথায় পাবো বলো? আমি কি সেটা তৈরি করতে পারবো আবার? আর কৃত্রিম মাতৃজঠর তৈরি না করতে পারলে তো
আমার উপর থেকে অভিশাপও কাটবে না, তাই না? এই আনন্দি, কি বলছো তুমি এসব? তোমাকে কোনো অভিশাপ ছুঁতে পারবে না। তোমার মতো মানুষ কজন হয় বলো তো? আনন্দি, তুমি আগুনের মতো শুদ্ধ। এখন শুয়ে পড়ো আনন্দি। আরে দেখো আদি, ঠিক আছে অভিশাপ না হোক, মনের কষ্ট সেটাও তো দূর করতে হবে, সেটাও তো আমি করতে পারলাম না। ওই যন্ত্রটা একটা অবয়ব ছিল, তার ওপরে আমরা কাজ করেছি, সেটাও তো নষ্ট হয়ে গেছে। ওটাই তো হচ্ছে কথা, আমি কি সেটা আবার করে পারবো তৈরি করতে? পারবো আনন্দি, পারবো। আমরা দুজনে একসঙ্গে আবার সবটা নতুন করে তৈরি করব, আবার সবটা নতুন করে তৈরি করব। বিশ্বাস করো, দুজনে একসঙ্গে করব। আনন্দীকে এতটা ভেঙে পড়তে এর আগে আমি কোনোদিন দেখিনি, জানো? আনন্দিত শুধু নিজের জন্য বাঁচে না, অন্যের মুখে হাসি ফুটতে দেখলে মেয়েটা ভালো থাকে, ও খুশি হয় তাতে। আজকে বাইরের এতগুলো মহিলার থেকে এত রকমের কথা শুনে না এটা একেবারে ভেঙে পড়েছে, জানো তো। কিন্তু মা, ওদেরকে ঢুকতে কে দিল বলো তো? যা হয়েছে হয়েছে, এখন কি করা যায় সেটা বলো। শোনো না, আমি বলি কি, ওরা কটা দিন বাইরে থেকে একটু ঘুরে আসুক না গো। হ্যাঁ ভালো জেঠি, আমারও তাই মনে হয়। জায়গা পরিবেশ দুটো পাল্টালে না ওদের মনের ভারটাও একটু কমবে। তবে শুধু দুজনে গেলে হবে না, বুঝলে? তারপরে দেখবো দুজনেই মন মরা হয়ে বসে আছে। তা ঠিক, আমরা সবাই মিলে গেলে ওদেরকে একটু সামলেও রাখতে পারবো, তাই না? আর তাছাড়া সবাই থাকলে একটু হই হই হবে, ওদের মনটাও একটু বদলাবে, তাই না? তোরা সেই আনন্দেই থাক। আমার দিদিভাই নাকি সব ছেড়ে ছুড়ে বেড়াতে যাবে। ওসব কিচ্ছু হবে না রে, তুই দেখে নিস। ওই হাসপাতালের যন্ত্র ঘরে সব সময় পড়ে থাকার ফোন দিয়ে আসছে। হ্যাঁ, ও এখন হয়তো এই রিসার্চের কাজেই বেশি মন দেবে। আর শোন, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আমাদের বাড়িতে আমরা যদি খুব ধুমধাম করে মা দুর্গার পুজো করি, আর সেই পুজোর দায়িত্ব যদি দিদিভাইকে দেওয়া যায়, পুজোর কাজ মায়ের আরাধনা করলে দেখবি আমার দিদিভাই ধীরে ধীরে সেরে উঠবে রে। হ্যাঁ মা, হ্যাঁ এটা আপনি একদম ঠিক বলেছেন। আনন্দী পুজো নিয়ে মেতে থাকলে না ভালো থাকবে। আর মা জানেন তো, আমার নিজেরও না মনে হচ্ছে মা দুর্গার একবার পুজো দিই। আমি মাকে বলবো, আমি মাকে জিজ্ঞেস করব, কেন মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ বারবার করে? এমন কি পাপ করেছে বলো তো মেয়েটা? মা, আমারও মনে হয় যে পুজো করাটাই উচিত। মাকে তো শুধু একটা কথাই বলার, যে আনন্দের কোল যেন খালি না থাকে। হ্যাঁ দিদিভাই, মাকে বলবো মা যেন সব কিছু ঠিক করে দেন, যেন পরের বছর আনন্দী, ছোট্ট আনন্দীকে কোলে নিয়ে মায়ের পুজো দেন। বাড়িতে দুর্গাপুজোই হোক, আর সমস্ত দায়িত্ব আনন্দই নিক। কালকে সকালে ঘুম থেকে উঠে আমি আনন্দের সঙ্গে সবার আগে এটা নিয়ে কথা বলবো, কেমন?